আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। লাখো কোটি চোখ আজ অশ্রু সজল, শোকে কাতর দেশ, আপোষহীনতার প্রতীক মহিষী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় 850 দিন কাটে নিঃসঙ্গতা। নিজ গুণে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। অনুপস্থিতি দলের জন্য বিশাল এক শূন্যতা, রাজনীতির প্রেক্ষাপট বদলানোর ধারণা। চোরাচালান ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি। স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আপোষের নেত্রী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে অবস্থানের পর সকালে মায়ের মৃত্যুর পর আবারও হাসপাতালে যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে স্ত্রী শামিলা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সম্ভব হয়নি। কেবল একটি নাম নয়, খালেদা জিয়া দেশের রাজনীতির মাগ বদলের এক জীবন্ত ইতিহাস। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী। স্বৈরাচার পতন আন্দোলনের আপোষহীন নেত্রী থেকে 3 বারের প্রধানমন্ত্রী। তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ। লড়াই করেছেন আমৃত্যু। তিনি সন্তানের মা, নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা। রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ, মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোষহীন। কেবল বাংলাদেশেই নয়, প্রভাবশালী নারী নেত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও উজ্জ্বল এক নাম খালেদা জিয়া। তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আন্তর্জাতিক অঙ্গনেও। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন বিশ্ব নেতারা। বিএনপি নেত্রী পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।
উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে প্রায় 103 কিলোমিটার দুর্গম পাহাড়, নদী আর অরণ্যে ঘেরা এই সীমান্ত প্রতিদিনই নানা চ্যালেঞ্জ তৈরি করে। মাদক ও চোরাচালান রোধে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অন্ধকারে ডুবে থাকা সীমান্ত, ঝিঝি পোকার শব্দ আর নিস্তব্ধতা ভেঙে রাতভর পায়ে হেঁটে চলা, সামান্য সন্দেহজনক নড়াচড়াতেই সর্বোচ্চ সতর্কতায় বিজিবির টহল দল। প্রতি রাতেই সীমান্ত পাহারার পাশাপাশি শুরু হয় এক নীরব যুদ্ধ, মাদক ও চোরাচালান প্রতিরোধের যুদ্ধ। ভোরের আলোয় কাটে অন্ধকার, তবুও থামে না পাহারা। পাহাড়ি পথ, নদী, বন আর দুর্গম সীমান্ত 103 কিলোমিটার এলাকা জুড়ে 16টি বিওপির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি। ড্রোন, আধুনিক থার্মাল ইমেজার আর তথ্যভিত্তিক নজরদারিতে শক্তিশালী হয়েছে সীমান্ত নিরাপত্তা। এর প্রভাব পড়েছে সীমান্তবাসীর জীবনেও, ফিরেছে স্বস্তি। আগে তো অনেক আমাদের ভয়ভীতি থাকতো, ওই যে সন্ধ্যার পরে এদিকে রাত্রেবেলা আমাদের ঘুমাইতাম, যারা বাইরে শব্দ পেতাম যে উঠানে দিয়ে মানুষ আসা যাওয়া করতো, এই একটা আতঙ্কে থাকতাম আমরা। রাস্তাঘাটে নিরাপত্তা পাইতাম না। আর এখন বর্তমানে ওনারা টহল পার্টি ডিজিপি ঘুরছে, এই কারণে আমরা এখন নিরাপত্তা পাই। যে সীমান্ত একসময় পরিচিত ছিল ঝুঁকি আর চোরাচালানের জন্য, সেখানে আজ পরিবর্তন দৃশ্যমান। চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি। দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প। স্বল্প আয়ের মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে শিক্ষা উপকরণ। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ডাক্তার এসেছিল, নার্স এসেছিল, বিজিবি